রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আবারও বলছি, রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা এবং মিশরের খেলায়। আপনারা যারা মনে করছেন যে মোহাম্মদ সালার সাথে অন্যায় করা হয়েছে, তাকে ফাউল দেওয়া হয় নাই, সেটা আপনাদের ভুল ধারণা। কিছুদিন আগে ডিআর কঙ্গোর সাথে একই ঘটনা ঘটেছিল ইংল্যান্ডের প্লেয়ার হ্যারি ক্যানের, কিন্তু তখন তিনি ফাউল পান নাই। এ ব্যাপারে জানতে হলে আপনাদেরকে ফিফার কিছু আইন জানতে হবে। মোহাম্মদ সালার দাবি করা চ্যালেঞ্জটি ফাউল বা পেনাল্টি দেওয়ার মূল কারণ হচ্ছে ডিফেন্ডার হুলিয়ান আলভারেজ আগে বল স্পর্শ করেছিলেন এবং বল সরিয়ে নিয়েছিলেন। সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু বলের মোহাম্মদ সালার কাছে ছিল না, এবং রেফারি মনে করেছেন যে ঘুরে এসে আবার বলের নিয়ন্ত্রণ নেবে মোহাম্মদ সালাহ, সেটাও সম্ভব নয়। তাই ফুটবলের নিয়ম অনুযায়ী কোনো ডিফেন্ডার বল পরিষ্কার করার পর স্বাভাবিক শারীরিক সংঘর্ষের কারণে খেলোয়াড় পড়ে গেলে সেটি ফাউল বা পেনাল্টি হিসেবে গণ্য করা হয় না। বলের নিয়ন্ত্রণ রিপ্লেতে দেখা যায় ডিফেন্ডার আলভারেজ টেকুল করে বলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সালাহ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এটা একটা গুরুত্বপূর্ণ। প্রথম কিন্তু বলের নিয়ন্ত্রণ নিয়েছেন আলভারেজ, তিনি ট্যাকল করে, এবং সালাহ কিন্তু বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বল চলে যাওয়ার পর খেলোয়াড়দের গতির কারণে তাদের পা পড়ে যায়, এটা স্বাভাবিক বিষয়। এবং ভিএআর যেটা বলছেন, ভিএআর কিন্তু রেফারিকে ডাকে, রেফারি ভিএআর এর কাছে যায় না। ভিএআর যদি মনে করে যে এটা একটা প্রবলেম হচ্ছে, তাহলে রেফারিকে ডাকবে। সেই ক্ষেত্রে এই যে সালার বিষয়টা নিয়ে আপনারা যারা কথা বলছেন বা অনেকে মনে করছেন যে অন্যায় করেছে, রেফারি ভুল করেছে, আর্জেন্টিনা ফিফান্টিনা বা পেনাল্টিনা এই ধরনের বিভিন্ন ধরনের ট্রল করছেন, আপনাদের এই ধারণাটা ভুল, সম্পূর্ণ ভুল। আর্জেন্টিনা খেলা খেলেই জিতেছে এবং চ্যাম্পিয়নের মতো জিতেছে। দ্বিতীয় যে কথা, কিছুদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির একটি খেলায় একই ধরনের ঘটনা ঘটেছিল, একটি গোল হয়ে গিয়েছিল, কিন্তু ঘুরে দেখা যায় চেলসি এবং ফুলহ্যামের খেলায় ঘুরে দেখা যায় যে এর আগেই একটি ফাউল সংঘটিত হয়। এবং এই বিশ্বকাপে উজবেকিস্তান এবং পর্তুগালের খেলাও সেই ঘটনা ঘটেছিল। কিন্তু এই বিষয়টা যারা সিজনাল ফুটবল অ্যাট্রাকশন নিয়ে ফুটবল খেলা দেখেন, তারা হয়তো বা জানেন না। সেম ঘটনাই আর্জেন্টিনার খেলা হয়েছিল গতকালকে মিশরের সাথে, অর্থাৎ আর্জেন্টিনার প্লেয়ারকে ফাউল করে বল এগিয়ে দিয়ে গিয়েছিল মিশরের প্লেয়াররা। সে বিষয়টা কিন্তু আপনাদের জানতে হবে। সুতরাং ফুটবল আইন জানতে হবে, তারপর ফুটবল খেলা দেখতে হবে। সাথে সাথে আর্জেন্টিনার যে এই 13 মিনিটের ব্যাকআপ ম্যাচ দুর্দান্তভাবে ফিরে আসা, সেই বিষয়টাই কিন্তু আপনাদের প্রশংসা করতে হবে। মেসি এবং যারা অন্যান্য প্লেয়ার রয়েছেন, তারা যে অসাধারণ খেলেছেন, সেই ব্যাপারটা কিন্তু সকলের স্বীকার করে নেওয়া উচিত। আর্জেন্টিনা আসলে খেলেই জিতেছে, যতই বিতর্ক থাকুক না কেন। ফিফার আইন অনুযায়ী যে নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নির্দিষ্ট নিয়মে কোনোভাবেই এই সালার ঘটনা কোনো ফাউল না। এবং এই যে 2 নম্বর গোল নিয়ে যারা বিতর্ক করার চেষ্টা করছেন, জেনে না জেনে, তাদের আসলে ধারণাটা ভুল। এই ধরনের গোল এর আগেও এই বিশ্বকাপেও বাতিল হয়েছে উজবেকিস্তান এবং পর্তুগালের খেলায়। তাই সুতরাং ফুটবল সুন্দর ফুটবল থাকুক। আর্জেন্টিনা ভালো খেলেছে, আগামীতে তারা যদি ভালো খেলে তাহলে জিততে পারবে, আর যদি না খেলে তাহলে হেরে যাবে। সেটাই হচ্ছে বাস্তবতা। সবার জন্য শুভকামনা।